সময়ের অন্যতম আলোচিত এবং সমালোচিত দুজন ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ এবং অপরজন হচ্ছেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। যদিও সম্প্রতি এই দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে চরম মতানৈক্য থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে। নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন এবং ৪০ বছর বয়সের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিনা এমন প্রশ্নের জবাব নিয়ে ভুল বোঝাবুঝি থেকে দ্বন্দ্বের সূত্রপাত। আহমদুল্লাহর মতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সের পূর্বে নবী ছিলেন না। তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভের মাধ্যমে নবী হন। আর তাহেরি হুজুর মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্ব থেকেই নবী ছিলেন। তবে এই বিতর্ক ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়েছে বলে মনে করেন বিভিন্ন ইসলামিক স্কলাররা। তাদের মতে এই বিতর্ক বেশি দূর না টেনে এখানেই শেষ করা উচিত ছিল। কিন্তু তাহেরি হুজুর আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। কটাক্ষ করে তাহেরি হুজুর বলেন, আহমদুল্লাহ কে? বেটা যত বড় হুজুরই হোক, তাকে গোনার টাইম আছে? আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন দিয়ে মানবতার ফেরিওয়ালা সাজার চেষ্টা করছে। আহমদুল্লাহরা হচ্ছে পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। এর জবাবে আহমদুল্লাহ হুজুর অত্যন্ত বিনয়ী আচরণ করেছেন। তিনি বলেন, অনেক সময় অনেকে আমাকে কটু কথা বলে, কিন্তু আমি চাই না তাদেরকে খোঁচাখুচি করে হুজুরদের মধ্যে দ্বন্দ্ব লাগাই। মূলত এখানেই অনেক বড় জ্ঞানীর পরিচয় দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। অনেকেই জানতে চান শিক্ষা দীক্ষা আর জ্ঞানের দিক থেকে কে এগিয়ে, কার সমর্থক বেশি, কেন বর্তমান এই দুজন এত বেশি আলোচনায় আছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বাকি অংশে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আহমদুল্লাহ, যিনি শায়খ আহমদুল্লাহ নামে পরিচিত, তিনি বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি IQA ইনফো নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তাহেরি হুজুরও ইসলামিক বক্তা হিসেবে পরিচিত। দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তবে তিনি বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বেশি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি। ব্রাহ্মণবাড়িয়ার তাহেরি নামেই তিনি পরিচিত। তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই। তবে তিনি তর্ক বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যদিও তিনি তার সম্পর্কে বিতর্কের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছেন। তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তাকে তিনি ক্যামেরার কারসাজি বলে উল্লেখ করেছেন। শায়খ আহমদুল্লাহ শিক্ষা দীক্ষায় তাহেরি হুজুরের চেয়ে অনেক এগিয়ে। আহমদুল্লাহ হাটহাজারী মাদ্রাসায় পড়ার পর তিনি যশোরের দারাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়াহ পরীক্ষায় 10তম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে 2য় স্ট্যান্ড করে। সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি 2003 সালে দারুর বাসার মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসেই তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যদিকে দেশের একটি মাদ্রাসা থেকে মাওলানা ও মুফতি পাশ করেছেন তাহেরি। শায়েখ আহমদুল্লাহর বিশেষ করে শিক্ষার উন্নয়নের গুরুত্ব দিয়ে থাকেন। তিনি দরিদ্র এবং বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করেন এবং নানান শিক্ষামূলক কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকেন, যা তাকে জনসমাজে পরিচিত করে তুলেছে। অন্যদিকে কেউ কথা কইেন না, একটু চা খাবো, খাই একটু, আপনারা খাবেন, ঢেলে দেই, ভাই পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে, আমি কি কাউকে গালি দিয়েছি, কারোর বিরুদ্ধে বলতেছি, এরপরও সকালে একদল লোক বলবে তাহেরি বালানা। এমন সব বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন এই বিতর্কিত বক্তা। আহমদুল্লাহ স্বাস্থ্য, সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র্য বিমোচনের মতো এই বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকেন। দরিদ্র মানুষের জন্য খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করে থাকেন এবং তাদের জীবিকা নির্বাহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন। শায়েখ আহমদুল্লাহ কোরআন ও হাদিসের উপর নিয়মিত গবেষণা করেন। সে আলোকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করছেন।
এ পর্যন্ত 200-এর অধিক গবেষণালব্ধ আর্টিকেল প্রকাশ করেছেন, যার মধ্যে 15-এর অধিক বাংলা এবং আরবিতে প্রকাশ হয়েছে। কুরআন ও সুন্নাহর আলো সুন্দর উপায়ে ছড়িয়ে দেওয়া এবং সত্য মিথ্যার চক্রান্তে বিভ্রান্ত হওয়া থেকে মানবতাকে মুক্ত করার জন্য সত্য, সুন্দর ও শক্তিমান যুগোপযোগী মিডিয়ার বিশাল জগৎ গড়ে উঠবে, এটা শায়েখ আহমদুল্লাহ এর স্বপ্ন। খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা ও আরবি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্র মতে নরসিংদীতে গিয়াসউদ্দিন আত তাহিরির ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল করেন। আলেম ওলামা সম্পর্কে এবং শরীয়তের পীর মাশায়েখদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রায়পুর আর অলিপুরা শাহেরচর এবং বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকা গুলি ও 30 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় নরসিংদীর মাওলানা নাজিম উদ্দিন বাদী হয়ে রায়পুর অলিপুরায় গিয়াসউদ্দিন আত তাহিরের আগমনের উপর নিষেধাজ্ঞা চেয়ে রায়পুরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক সংকটের সময় শায়েখ আহমদুল্লাহ মানবিক সহায়তা প্রদানে সক্রিয় থাকেন। তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে থাকেন এবং দুর্গত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতির উপর জোর দেন। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক গোষ্ঠীর মধ্যে সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন। শায়েখ আহমদুল্লাহর মানবিক কাজের প্রভাব ব্যাপক এবং তার কর্মকাণ্ডগুলি অনেকের জীবন পরিবর্তন আনার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখছে। অন্যদিকে কেউ কেউ বলেন গিয়াসউদ্দিন আত তাহিরি একজন লাল পাগড়ি এবং লাল আলখেল্লা পরিহিত ভণ্ড পীর। রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবার দরবার নাম দিয়ে এখানে দীর্ঘদিন ধরে একটি আস্তানাও গড়ে তুলেছেন তিনি। এই আস্তানায় সার্বক্ষণিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আড্ডা চলে। নারী পুরুষের একত্রে নাচানাচি করার অভিযোগও রয়েছে এই আস্তানায়। তবে ঘটনার সত্যতা কতটুকু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। উত্তরবঙ্গের একটি জেলায় এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলাতো নয় যেন আগুনের গোলারে গানটি গেয়ে নেচে গিয়ে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহিরি। যদিও তাহিরি বলেছেন ইসলাম ধর্মে ওয়াজ মাহফিলের মধ্যে নাচ গান সমর্থন করে না, কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি তার মাহফিলে এমনটাই করছেন। তাহিরি ওয়াজ মাহফিলের নামে অশ্লীলতা ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন অনেকেই। এর আগে তিনি একটি ওয়াজ মাহফিলে আল্লাহর ধন নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোর দরবারে, এমন গান গেয়ে আলোচনার জন্ম দেন। ওয়াজ মাহফিলে ইসলামের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এমন গান বা কথা নিয়ে সারা দেশের মূলধারার আলেম এবং বক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা নিয়ে প্রায় 12 মাসই সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। সব মিলে শায়েখ আহমদুল্লাহ যেভাবে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সেখানে তাহিরি হুজুর আরও বিতর্ক তৈরি করছেন। একজন বিবেকবান ব্যক্তি দুজনের কথাবার্তা শুনলেই বলে দিতে পারবেন একজন স্কলার হিসেবে কে এগিয়ে। তারপরও তাহিরি হুজুর যে ভালো কাজ করছেন না এমন না, কিন্তু তিনি ভালো কাজের চেয়ে বিতর্কিত কাজই করেন বেশি, যা ইসলামের জন্য অনেক বড় হুমকি বটে। সুপ্রিয় দর্শক, ইসলামিক স্কলার হিসেবে কাকে আপনার ভালো লাগে? কমেন্ট বক্সে লিখুন আপনার প্রিয় স্কলারের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।